নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা দেখুন, সবাই ভালো লাগবে। যারা ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন তাদের তো ভালো লাগবেই, কেননা তাদের সাবজেক্টের মধ্যেই পড়ে এটা। আর কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, অনেক কারণে দিতে পারিনি, মোবাইলটি নষ্ট হয়ে গেছিলো। আর এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি, এটার একটা কারণ আছে। কারণটা হলো, দেখুন, আমার যে ভিডিওগুলো আমি বানাচ্ছি সেগুলো আমার যতটা উপকার হচ্ছে, আমি যতটা ভিডিওগুলো থেকে আমি যতটা জানতে পারছি, মানে একটা দেখুন, একটা জিনিস, একটা বই যখন আপনার সামনে পড়ে যাবে না, তখন বইটা যখন আপনি পড়বেন সেটা একটু পড়ার পর আর ভালো লাগবে না। আপনার সামনে যদি একটা অডিও ভিজুয়াল একটা ভিডিও হিসাবে সেই সাবজেক্টটা থাকে, তাহলে কিন্তু সেই জিনিসটা ভালো করে বুঝতে পারবেন, বা আমিও বুঝতে পারবো পরবর্তীকালে। সেই জন্যই ভিডিওগুলো করা। এইবার এই ভিডিওগুলো করার কারণ হিসাবে আমারও যতটুকু শেখা হচ্ছে, আপনারাও যদি এই ভিডিওগুলো যারা দেখছেন আর কি, তাদের মধ্যে যদি কেউ কিছুটা শিখতে পারেন, তাহলে এটা আমার কাছে সবথেকে বড় পাওনা। আমার কাছে ওই সাবস্ক্রাইবার বেশি হলো কম হলো, ইউটিউব থেকে পয়সা ইনকাম করবো, এরম কোনো ব্যাপার নেই। আমার নিজের জন্যই ভিডিওগুলো বানানো। তবে আপনারাও দেখছেন, আমার ভালো লাগছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটির সাবজেক্ট হলো, দেখুন, ফ্ল্যাশ পয়েন্ট, ফায়ার পয়েন্ট, ইগনিশান টেম্পারেচার, আর এটা হচ্ছে অটো ইগনিশান টেম্পারেচার। এই জিনিসগুলো আমরা আজকে জানবো। তো চলুন শুরু করা যাক। তাহলে দেখুন, এখানে ফ্ল্যাশ পয়েন্ট সম্বন্ধে জানবো। ফ্ল্যাশ পয়েন্টটা কি? দেখুন এখানে কি লেখা রয়েছে, ইট ইজ দ্য মিনিমাম টেম্পারেচার at which there are enough vapors of the flammable material to ignite when a external ignition source is brought near to it। মানে কি বলতে চাইছে? বলছে কোনো একটা বস্তু, ধরুন কোনো একটা বস্তু যে কোনোভাবে উত্তপ্ত হচ্ছে, সে বাইরে থেকে কোনোভাবে উত্তপ্ত হচ্ছে, সূর্যের তাপেই হোক বা বাইরের কোনো হিটের প্রভাবেই হোক, যে কোনোভাবে উত্তপ্ত হচ্ছে। উত্তপ্ত হতে হতে তার মধ্যে জলার মতো এমন একটা ভেপার সৃষ্টি হয়, যার ফলে কি হবে, যখন কোনো আমি একটা এক্সটার্নাল ইগনিশন সোর্স তার কাছাকাছি নিয়ে আসবো, সেটা কিন্তু দপ করে জ্বলে সঙ্গে সঙ্গে নিভে যাবে, বা একটা ফ্ল্যাশিং হবে, বা একটা আগুনের চমক একটা দেখা যাবে তার মধ্যে। এবং যখন আমি ইগনিশন সোর্সটা সরিয়ে নেবো সেখান থেকে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে নিভে যাবে, সেটা কিন্তু আর জ্বলবে না। ইগনিশন সোর্স যখন নিয়ে যাব তখনই জ্বলবে, এবং ইগনিশন সোর্সটা আমি ওখান থেকে যখন সরিয়ে নেবো তখন কিন্তু আর ফ্ল্যাশ পয়েন্টের ক্ষেত্রে সেটা কিন্তু আর জ্বলবে না, স্টে করবে না, আগুনটা জ্বলেই সঙ্গে সঙ্গে নিভে যাবে। এটাই হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট। এখন আমরা জানবো ফ্লেমেবল ফুয়েল আর কম্বাস্টেবল ফুয়েল। তাহলে দেখুন, ফ্লেমেবল সবই কিন্তু কম্বাস্টেবল ফুয়েল যে ফ্লেমেবল নয় সেটা কিন্তু নয়। তাহলে অ্যাকচুয়ালি দেখুন, এখানে ফ্ল্যাশ পয়েন্ট যা যেসব ফুয়েলের ফ্ল্যাশ পয়েন্ট 37.8 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, যেসব ফুয়েলের ফ্ল্যাশ পয়েন্ট 37.8 ডিগ্রি সেলসিয়াসের কম হবে, সেগুলো কিন্তু ফ্লেমেবল হবে, ঠিক আছে। আর যে সকল ফুয়েলের ফ্ল্যাশ পয়েন্ট 37.8 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হবে, সেগুলো কিন্তু কম্বাস্টেবল হবে। মানে সেগুলো কম্বাস্টেবল, দুটোই কিন্তু কম্বাস্টেবল। আর হাইলি ফ্লেমেবল তখনই হবে যেগুলো হচ্ছে 37.8 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হবে, যেগুলো, সেগুলো একটু অসাবধান হলেই আগুন লেগে যাবে। এইগুলো কেন জানানো হয়, তার কারণ হচ্ছে, ধরুন কোনো ইন্ডাস্ট্রিতে কোনো কেমিক্যাল আছে, সেই কেমিক্যালটা কোথায় রাখা হবে, এমন জায়গায় রাখতে হবে। ধরুন একটা হাইলি ফ্লেমেবল কেমিক্যাল বা ফুয়েল আছে, সেই ফুয়েলটা যার ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে 37.8 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, তাকে যদি আমি 45 ডিগ্রি টেম্পারেচারে রেখে দিই, তাহলে সেটা কি হবে, সেটা তো আগুন লেগে যাবে। ওই জন্যই এগুলো জানতে হবে, ফ্লেমেবল ফুয়েল কোনগুলো আছে, প্রত্যেকটা ফ্ল্যাশ পয়েন্ট কত, বা কোন ফুয়েলের কত ফ্ল্যাশ পয়েন্ট আছে, এইগুলো জানতে হবে। না জানলে আপনি কোন জায়গায় কি রাখবেন সংরক্ষণ করে, সেই জিনিসটা কিন্তু আপনি রাখতে পারবেন না। এই জিনিসগুলো জানা অবশ্যই দরকার। এবার আমরা জানবো ফায়ার পয়েন্ট কি। দেখুন এখানে লেখা আছে, কি লেখা আছে পড়ে নিই আমরা আগে। ইট ইজ দ্য মিনিমাম টেম্পারেচার, এটা একটা সর্বনিম্ন তাপমাত্রা, অ্যাট হুইচ দেয়ার আর এনাফ ভেপার অফ দ্য ফ্লেমেবল মেটেরিয়াল। মানে একটা
ফ্লেমেবল মেটেরিয়াল এনাফ ভেপার ছাড়বে বা বাষ্প ছাড়বে, মানে জ্বলনশীল বাষ্প ছাড়বে টু ইগনাইট, জ্বলার জন্য, অ্যান্ড ভেপার কন্টিনিউ টু বার্ন আফটার এক্সটার্নাল সোর্স অফ ইগনিশন হ্যাজ বিন রিমুভ। যখন সেটা জ্বলনশীল বাষ্পটা ছাড়বে, ছাড়ার সঙ্গে সঙ্গে তখন আমি যদি কোনো ইগনিশন সোর্স সেখানে নিয়ে যাই, তাহলে সেটা কি হবে, সেটা জ্বলে উঠবে, সেটা জ্বলে উঠবে। আমরা ফ্ল্যাশ পয়েন্টের কি ক্ষেত্রে কি দেখলাম, ইগনিশন সোর্স নিয়ে গেলাম, সেটা জ্বলে উঠলো, ইগনিশন সোর্স সরিয়ে নিলাম, সেটা কিন্তু নিভে গেল। কিন্তু এখানে দেখুন, এখানে লেখা আছে এক্সটার্নাল ইগনিশন সোর্স হ্যাজ বিন রিমুভ, মানে যখন আমি ইগনিশন সোর্সটা নিয়ে গেলাম তখন তো জ্বলে উঠলোই, প্লাস ইগনিশন সোর্স যখন আমি সেখান থেকে সরিয়ে নিয়ে চলে এলাম তখনও কিন্তু সেটা জ্বলতেই থাকবে। এটাই হচ্ছে ফায়ার পয়েন্ট। ফ্ল্যাশ পয়েন্ট আর ফায়ার পয়েন্টের মধ্যে পার্থক্য এইটাই। এটা কতক্ষণ জ্বলবে, দ্য ফ্লেমেবল মেটেরিয়াল উইল কন্টিনিউ টু বার্ন অ্যাটলিস্ট 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড পর্যন্ত সেটা ইগনিশন সোর্স সরিয়ে নিয়ে চলে আসার পরও যদি 5 সেকেন্ড জ্বলে সেই ফায়ারটা, তাহলে সেটাকে আমরা ফায়ার পয়েন্ট বলবো সেই জায়গাটা। তাহলে এখানে আর একটা কী দেওয়া রয়েছে দেখুন, ফায়ার পয়েন্ট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ফ্ল্যাশ পয়েন্ট। তাহলে ফ্ল্যাশ পয়েন্টের থেকে সর্বদা ফায়ার পয়েন্ট বেশি হয়, এটা মনে রাখতে হবে। লেখাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। দেখুন, ইগনিশন টেম্পারেচার আর অটো ইগনিশন টেম্পারেচার একই জিনিস, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, ইগনিশন টেম্পারেচার দিয়ে দিল, হয়তো লেখাটা তখন মানে কোনো জায়গায় দিল অটো ইগনিশন টেম্পারেচার, তখন কিন্তু আমাদের গুলিয়ে যাবে। এই দুটো কিন্তু একই জিনিস, এই দুটো আলাদা কিছু না, এই দুটো একই জিনিস। চলুন এটা জানি, কী জিনিস আমরা জানি। দ্য ইগনিশন টেম্পারেচার ইজ অলসো নোন অ্যাজ অটো ইগনিশন টেম্পারেচার, মানে ইগনিশন টেম্পারেচারও যা, অটো ইগনিশন টেম্পারেচারও তাই। ইট ইজ দ্য লোয়েস্ট টেম্পারেচার, এটা একটা সর্বনিম্ন তাপমাত্রা, অ্যাট হুইচ এ ভোলাটাইল সাবস্টেন্স উইল ইগনাইট ইটসেলফ, মানে নিজে থেকেই এটা জ্বলে যাবে, নিজে থেকেই এটা জ্বলে যাবে, নিজে থেকেই এটা জ্বলনশীল হবে, উইদাউট দ্য হেল্প অফ এক্সটার্নাল ফ্লেম অর ইগনিশন সোর্স, মানে কোনো ইগনিশন সোর্সের এখানে দরকার হবে না। এটা একটা এমন তাপমাত্রা, যে তাপমাত্রাটায় পৌঁছানো মাত্রই সেই মেটেরিয়ালটা, জ্বলনশীল মেটেরিয়ালটা অটোমেটিক জ্বলে যাবে, অটোমেটিক। এখানে কোনো এক্সটার্নাল সোর্সের দরকার হবে না বা ইগনিশন দিতেও হবে না আপনাকে। এটাই হচ্ছে ইগনিশন টেম্পারেচার। ইগনিশন টেম্পারেচার ইজ গ্রেটার দ্যান ফায়ার পয়েন্ট, এটা ফায়ার পয়েন্টের থেকে বেশি, অ্যান্ড মাচ মাচ হায়ার দ্যান ফ্ল্যাশ পয়েন্ট, ফ্ল্যাশ পয়েন্টের থেকেও অনেক বেশি।